নমস্কার, লিনাস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেবের পবিত্র লীলাস্থান, যেখানে উনি কল্পতরু হয়েছিলেন। এবং এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এই সেই গাছ যেখানে উনি কল্পতরু হয়েছিলেন এবং গিরিশ সহ সবাইকে আশীর্বাদ করে বলেছিলেন আমাদের চৈতন্য হোক। দেখতে পাচ্ছেন, আজ আপনাদেরকে দেখাবো, যেইটুখানি আমি পারবো আপনাদেরকে দেখাবো সেই পূর্ণ। এটা হচ্ছে চিড়িয়া মোড়। আপনারা যদি শিয়ালদা বা শ্যামবাজার থেকে আসেন তাহলে আপনাদেরকে এপারে নামিয়ে দেবে। আর যদি আপনারা এই দিক থেকে মানে ব্যারাকপুর থেকে যে কোনো বাস থেকে আসেন তাহলে আপনাদেরকে ওপারে নামিয়ে দেবে। আর এপারে নেবে আপনাদেরকে অটো ধরতে হবে। এই একটু হেঁটে গেলেই অটো স্ট্যান্ড আছে, এখান থেকে অটো নিয়ে নেবেন। অটো একদম কাশীপুর রামকৃষ্ণ মঠের সামনেই নামাবে, ভাড়া নেবে 10 টাকা। পৌঁছে গেছি কাশীপুর উদ্যানবাটির একদম মেন গেটের সামনে। দেখতে পাচ্ছেন, মেন গেটের বাদিকে লেখা আছে টাইমিংটা। এখানে 7টা থেকে 12টা আর বিকেল 3:30 থেকে 8:30 পর্যন্ত মঠ খোলা থাকে। চলুন এবার মঠের ভেতরে প্রবেশ করি। আর এই মঠের ভেতরে প্রবেশ করি, ডান দিকেই অফিস রুম, যেখানে আপনারা কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আর এই বাঁ দিকে ওয়াশরুম দেখতে পাচ্ছেন। আর দূরে পিঙ্ক কালার বাড়িটা দেখছেন, ঠাকুর ওখানেই থাকতেন। আর এইটা হচ্ছে কল্পতরু বৃক্ষ। আর এখানে গাড়ি পার্কিংয়েরও খুব সুন্দর ব্যবস্থা আছে। আর আপনারা ওই অফিস রুমে কিন্তু নানা রকম জিনিস পেয়ে যাবেন, যেমন আচার, স্বামীজি ঠাকুর আর সারদা মার ফটো, ঘি, সমস্ত জিনিস। এখানে মঠের ম্যাপ চার্ট আছে, আপনারা দেখে নিতে পারেন। ঠাকুরের পরম ভক্ত নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ ঠাকুরের উদ্দেশ্যে সব ভক্তদের বলেন যে তিনি সাধারণ মানুষ না, তিনি ভগবানেরই একটা অংশ, মানুষের কল্যাণের উদ্দেশ্যে এই ধরাধামে এসেছেন। তার এই বিশ্বাসের চমৎকারেই কিছুদিনের মধ্যেই 1886 সালের 1 জানুয়ারি ঠাকুর এই গাছের মানে এই আম বৃক্ষের তলায় সমাধিস্থ হন ও গিরিশ সহ সবাইকে বলেন, তোমাদের চৈতন্য হোক। এই সেই পবিত্র বৃক্ষ। এবং দেখুন এখানে লেখাও আছে, এবং আমি এখানে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। সেই থেকে প্রতি বছর এখানে 1 জানুয়ারির দিন ধুমধাম করে কল্পতরু উৎসব পালিত হয় এবং দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে আসেন। এই হলো কাশীপুর উদ্যানবাটির সেই দোতলা বাড়ি, যেখানে 1885 সালের 11 ডিসেম্বর থেকে 1886 সালের 16 আগস্ট পর্যন্ত ঠাকুর এই দোতলার ওপরের ঘরেই বাস করতেন এবং এখানেই উনি মহাসমাধি লাভ করেন। এখন ওই ঘরটি হলো প্রধান উপাসনালয়, আর ওখানে কোনো ভিডিও বা ফটো তোলা নিষেধ। চলুন এবার পুরো উদ্যানবাটিটা আপনাদেরকে দর্শন করাই এবং আমি নিজেও দর্শন করি। দূরে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে জুতো রাখার কাউন্টার। এখানে জুতো রাখতে কিন্তু কোনো পয়সা লাগবে না। চলুন আগে মায়ের দর্শন করে আসি। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে ভেতরে ঢুকলেই প্রথমেই দেখতে পারবেন মায়ের ঘর। মা এখানেই থাকতেন। খুব সুন্দর করে সাজানো গোছানো টিপটপভাবে রাখা হয়েছে, অপূর্ব। আচ্ছা, এই কাশীপুর উদ্যানবাটি একটি গুরুত্বপূর্ণ মঠ, কারণ এই বাড়িতেই ঠাকুর তার সন্ন্যাসী শিষ্যদের সন্ন্যাস গ্রহণ ও সংঘবদ্ধভাবে সমাজসেবার কাজে উদ্বুদ্ধ করেছিলেন।
যা বাস্তবায়িত করতে স্বামীজি পরবর্তীকালে রামকৃষ্ণ মিশন ও মঠ প্রতিষ্ঠা করেন। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেই ঠাকুর যেই ঘরে থাকতেন সেখানে আপনারা পৌঁছে যাবেন। আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি এখানে আসতে পেরে। ওপর থেকে বাইরের দৃশ্যটা দেখুন, অপূর্ব, শান্ত শিষ্ট, সবুজে ঘেরা, কি অপূর্ব না? ঠাকুর থাকাকালীন যেভাবে ঘরটা গোছানো ছিল ঠিক সেইভাবেই এখনও রয়েছে। আচ্ছা, এই পাশে রয়েছে একটা লাইব্রেরি এবং একটু এগিয়ে একটা ঘর আছে যেখানে শ্রীমা ঠাকুরের জন্য রান্না করতেন। দেখতে পাচ্ছেন এখানে মা ঠাকুরের জন্য রান্না করতেন। আচ্ছা, ও দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ধ্যানঘর। হ্যাঁ, ধ্যানঘর সম্বন্ধে আপনাদেরকে জানাচ্ছি। আর এটা হচ্ছে চিত্র প্রদর্শনী, যেখানে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জীবনী ও উপদেশ চিত্র সহকারে বর্ণনা করা আছে। এই ধ্যানঘরেই স্বামীজি তার সমস্ত গুরু ভাইদের নিয়ে শিবরাত্রি পালন করেছিলেন। এটা হচ্ছে ধ্যানঘর। আর এই ধ্যানঘরের একদম পাশেই রয়েছে অনেক বড় একটা বাঁধানো পুকুর বা সরোবর, যাই বলুন। আর ব্যারিকেড করা আছে যদি কোনো বাচ্চারা এসে এর মধ্যে না পড়ে যায়। আর চারিদিকে গাছগাছালি, অনেক টবও লাগানো আছে। আর পাখির কলরবে কী যে সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না। এই কাশীপুর উদ্যানবাটিটি ছিল জমিদারনী কাত্যায়নী দেবীর জামাই গোপাল লাল গুহর সম্পত্তি। ঠাকুর যখন অসুস্থ হয় তখন এটা 80 টাকা দিয়ে ভাড়া নেওয়া হয়। আর এর পুরো পরিধি হচ্ছে 11,000 আয়তনের একটু বেশি হবে। ঠাকুরের সমস্ত বাণী ও উপদেশগুলো এখানে ছবি সহকারে বর্ণনা করা আছে। আমি মহারাজকে জিজ্ঞেস করলাম যে এখানে থাকার কোনো ব্যবস্থা আছে কিনা। এখানে কোনো থাকার ব্যবস্থা নেই, তবে আপনারা যদি এখানে এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান আপনাদেরকে আমি নাম্বার দিয়ে দেব। সেই নাম্বারে আপনারা 2 দিন আগে ফোন করবেন। ফোন করলে এখানে আপনারা ভোগ প্রসাদ পেয়ে যাবেন। আর ফোনে জানিয়ে দেবেন কজন আসবে। আর ভোগের জন্য কোনো মূল্য দিতে হবে না, যেটা আপনারা প্রণামী হিসাবে যা আপনারা ভালো বুঝবেন সেইটাই দিয়ে দেবেন। আর হচ্ছে এখানে দীক্ষা যদি নিতে চান তবে এখানে কিন্তু দীক্ষা সবসময় দেওয়া হয়। এখানে মহারাজরা থাকেন, সবসময় দীক্ষা হয়। আপনারা যদি ভোগ খেতে চান তাহলে এই যে নাম্বারগুলো দিলাম, এই নাম্বারে 5টা থেকে 6টার মধ্যে সন্ধেবেলায় ফোন করে বিশদ জেনে নেবেন। আচ্ছা, মঠে প্রতিদিন সন্ধে আরতি সন্ধে 6:45 থেকে 7:30 পর্যন্ত হয়।
আজকে শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেবের লীলাক্ষেত্র, যেখানে উনি কল্পতরু হয়েছিলেন এবং আমাদের সবাইকে আশীর্বাদ করেছিলেন যে আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে। আর একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে চলে আসব। থ্যাঙ্কস ফর ইয়োর টাইম।